ভিউয়ার্স, আপনারা দেখছেন ট্রাভেলার এক্সের চ্যানেলটি। আজ অনেকদিন বাদে চলে এলাম আবার সেই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখতে। ব্যস্ত জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চলে এলাম কৈখালীতে। আপনারা আপনাদের জীবনের যদি এরকম ব্যস্ত জীবন থেকে খুবই সুন্দর জায়গা ও কম খরচে ঘুরে আসতে চান, তাহলে আমার মতো কৈখালী থেকে ঘুরে আসতে পারেন। আর আপনারা এই কৈখালীতে আসলে পেয়ে যাবেন সুন্দরবনের একটি ছোঁয়া, যেখানেতে আসলে আপনাদের তো খুবই ভালো লাগবে এবং সামনে মাতনা নদীর এতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে আনন্দিত পাবেন। এবং আপনারা যদি চান তাহলে এখানেতে নৌবিহারও করে আসতে পারেন। কাছাকাছি অনেক লোকাল বোট আছে, সেগুলো তো আপনাদের ঘোরাবে। তাছাড়া এখানেতে ট্যুরিস্ট বোটও আছে, এখান থেকে বোট রিজার্ভ করে আপনারা ঘুরে আসতে পারেন। এবং আপনারা যদি চান আমার মতো একদিন না ঘুরে এই মাতলা নদীর ধারে থাকতে চান একটা রাত্রি, তাহলে এখানে রয়েছে পর্যটক নিবাস বা কৈখালী পর্যটক নিবাস, যেখানেতে আপনারা থাকতে পারেন খুবই কম খরচে, খাওয়া দাওয়া থাকা মাত্র 600 টাকার বিনিময়ে। তাছাড়া এখানে রয়েছে রামকৃষ্ণর একটি সুন্দর ছোট্ট মতো আশ্রম, যেখানেতে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন মাতলা নদীর খুবই সুন্দর একটি পরিবেশ এবং রয়েছে ছোট বড় অনেক নৌকো। এখানেতে মাতলা নদীর এতটা সুন্দর জলধারা আপনারা দেখলে অবাক হয়ে পড়বেন। তাছাড়া রয়েছে প্রচুর পর্যটকদের আনাগোনা। এর আগেও আমি আপনাদের কৈখালীর ঘুরে দেখিয়েছিলাম, সেই ভিডিওটি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর ভাইরাল করেছেন। আমি প্রায় আবার 1 বছর বাদে চলে এলাম এই কৈখালীতে আবার ঘুরতে। এখন সামনে যে বোটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কৈখালীর ফরেস্ট বোট বা পুলিশের বোট বললেও চলে। এই বোটটি থেকে বেশ অনেকগুলি অফিসার নেমে গেল এবং চলে গেল রাস্তার দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু পর্যটক বোট রিজার্ভ করে ঘুরতে যাচ্ছে মাতলা নদীর ওপরে। আমি রাকেশ, আপনারা দেখছেন ট্রাভেলার এক্সের চ্যানেলটি। আজ অনেক দিন পর বাড়িতে বসে থাকতে থাকতে ইচ্ছা করলো বাড়ির কোথাও কাছাকাছি একটু ঘুরতে যাব, তো চলে এলাম কৈখালী, যেটা আপনারা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখেছেন এবং প্রচুর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তবে এই পর্বে তো আমি আবার এলাম কৈখালী নিয়ে। আগের বছর ঘুরেছি, কৈখালী কেমন কি না সব কিছু আমি বলে দিয়েছি। তবে এই পর্বে আবার আপনাদেরকে আমি দেখাবো কৈখালীতে কেমন কি চেঞ্জ হয়েছে না হয়েছে সমস্ত কিছু। তাছাড়া আগের ভিডিওতে আমার অনেকে কমেন্ট করেছিলেন যারা এখানকার অনেক বাসিন্দা, যা অনেক দূরে দূরে চলে গিয়েছে কাজের সূত্রে। তবে এখন এখানকার যে মাঝিগুলো রয়েছে তাদের সাথে কথা বলানোর জন্য কমেন্টে বলেছিল, তো সেটা যতটা পারবো চেষ্টা করব কথা বলানোর এবং আগের বারের মতো এবারে বোট রাইডিং করব, সেটাও আপনাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
এই মাতলা নদীর ধারে অর্থাৎ কৈখালির ধারেতেই রয়েছে বেশ কিছু ছোট বড় দোকান, যেখান থেকে আপনারা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন এবং রয়েছে খুবই সুন্দর এই বোট চলাচলের পরিবেশ। সানসেটটা তো খুবই সুন্দর লাগছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তাছাড়া এখানে প্রায় আমরা সন্ধ্যে পর্যন্ত থাকবো, তো সন্ধ্যে অবধি থাকবো, সেখানেতে সানসেটটা দেখবো এবং সন্ধ্যের পর এখানে সৌন্দর্যতা দেখে তারপর আমি বাড়ি। তাছাড়া রয়েছে এরকম সুন্দর একটি ছোট্ট মতো লজ, যেটা পুরো মাতলা নদীর ধারে দিয়ে যে শাখাটি বেরিয়ে গিয়েছে সেই শাখাটির সামনেই রয়েছে। মাতলা নদীর ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কৈখালিতে যদি আপনারা আসতে চান খুবই সহজভাবে আসতে পারেন, সেটা আমি একবার আপনাদের তাও বলে রাখি। এই কৈখালি যদি আপনাদের আসতে হয় তাহলে আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে কলকাতা সাউথ সেকশন থেকে যে কোনো নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নেবেন। এখন কাকদ্বীপ গ্লোবালও চলে, তো যে কোনো একটা ট্রেন ধরে আপনারা নিজেদের সঠিক টাইম অনুযায়ী চলে আসতে পারেন। তো এখানে আসার পর আপনারা জয়নগর স্টেশন নামক জায়গায় নামতে হবে এবং জয়নগর স্টেশন থেকে আপনারা অটো, টোটো, বাস নানান গাড়ি পেয়ে যাবেন। সে সমস্ত গাড়ি করে যে কোনো একটি গাড়ি করে আপনারা চলে আসতে হবে জামতলা। জামতলা এসে ওখান থেকে আপনাদের অটো, টোটো আরও নানান গাড়ি পাবেন। ওখান থেকে আপনারা বলবেন যে কৈখালি পিকনিক স্পট যাব, এখানেতে আপনারা চলে আসতে পারেন। এবং পিছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য মেতে উঠেছে, এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এবার আমি ঠিক করেছিলাম যে আগের বারের মতনই ঠিক এবারও আমি কাতামারি থেকে ঘুরে আসব এবং নৌবিহার করব। আপনারা যদি একটি ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের বেশ বড় গ্রুপ নিয়ে সুন্দরবন ঘুরতে যেতে চান তাহলে এখান থেকে সুন্দরবনের বোট ছাড়ে এবং রিজার্ভও করা যায়। আপনারা রিজার্ভ করতে পারেন, করে সুন্দরবনে বেশ কিছু সুন্দর মুহূর্ত ঘুরে আসতে পারেন। এখানে আমরা অপেক্ষায় ছিলাম কাতামারি যাওয়ার যে বোটটি, সেই বোটটি আসার জন্যে। তার সাথেই দেখতে পেলাম সানসেটের খুবই সুন্দর একটি মুহূর্ত এবং আপনাদের জন্যে ক্যামেরায় বন্দি করে নিলাম। অপেক্ষায় থাকতে থাকতে বেশ কিছুক্ষণ পরে আমাদের কাতামারি থেকে বোটটি এসে পৌঁছালো কৈখালিতে এবং প্রচুর পর্যটক বা এখানকার সাধারণ লোকজনেরা এসে পৌঁছালো কৈখালিতে। এই বোটটি এখানেতে দাঁড়ানোর পর বেশি কিছুক্ষণ সময় কাটানোর পর আবার যাবে কাতামারিতে, তখন আমরা নৌবিহার করব। এরকম সুন্দর গ্রাম বাংলায় আসলে আমরা অনেক কিছুই দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি যুবক অনেক হেল্প করছে এখানকার সাধারণ মহিলাদের। তবে আগেই আপনাদেরকে বলে রাখি, এই যে বোটের মাঝিটি ছিল এই ভাইটি বেশ লাজুকে হওয়ায় এনার সাথে আমি কথা বলতে পারলাম না। এনার কাছে যখন পারমিশনের জন্য আমি গিয়েছিলাম, ইনি আগে থেকেই বললো যে ইনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না। তো বন্ধুরা, আগে আমাকে যারা কমেন্টে বলেছিলেন যে মাঝি ভাইয়ের সাথে কথা বলাতে, আমি নিরাশ হলাম, ওনার সাথে আমি আপনাদের কথা বলতে পারলাম না। তবে মাঝি ভাই আপনাদের বলল যে খুবই সুন্দরভাবে আমাদের এই মাতলা নদীর ওপরে ঘুরিয়ে আনবে, সেটাই আপনাদের দেখালাম। আশা রাখবো আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করতে, শেয়ার করতে এবং আগের মতো ঠিক কমেন্ট করতে ভুলবেন না।
আমাদের সাথে বোটে ছিল বেশ অনেকে। কেউ যাচ্ছিল নিজের বাড়িতে, কেউ যাচ্ছিল আত্মীয় স্বজনের বাড়িতে, আবার কেউ যাচ্ছিল ওপারেতে বন্ধুদের সাথে আড্ডা মারতে। অবশেষে আমাদের মাঝি ভাই বোটে স্টার্ট মারলো এবং এখান থেকে আমাদের নৌকো ছাড়লো কাতামারি যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে কৈখালী নদী এবং কৈখালী নদীর পার ধরে আমাদের নৌকোটি আস্তে আস্তে এগিয়ে চলেছে কাতামারির উদ্দেশ্যে। এবার আপনারা দেখতে থাকুন মাতলা নদীর বেশ কিছু সুন্দর দৃশ্য, যেগুলো আমি তো দেখেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। সামনের সূর্যটি আস্তে আস্তে অস্ত যাচ্ছে এবং নদীর ওপরে ঝিলমিলিয়ে লাল রংটি ছড়িয়ে যাচ্ছে। বেশি কথা না বলে আপনারা উপভোগ করুন এই মাতলা নদীর সৌন্দর্য। খুবই সুন্দর জিনিস আমরা দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। একটি বোটের একটি কাকু দাঁড়িয়েছিল, যিনি অপেক্ষায় ছিল আমাদের বোটটি যখন ওনার কাছে যাবে উনি আমাদের বোটে উঠে আসবে, সেগুলো আপনাদেরকে তুলে ধরলাম। যেমন এখানে সৌন্দর্য আমাদের পর্যটক বন্ধুদের জন্যে, তেমন এখানকার সাধারণ লোকেদেরই খুবই অসুবিধা হয়। কেননা যখন জোয়ার থাকে তখন তো খুবই ভালোভাবে এই ঘাট থেকে ওই ঘাট, ওই ঘাট থেকে ওই ঘাটে যাওয়া যায়, তবে যখন ভাটা পড়ে তখন সাধারণ লোকেরা এই কাদা মারি মারি হেঁটে যায় এবং হেঁটে আসে নৌকো ধরার জন্যে। তবে এই মাতলা নদীর শান্ত পরিবেশটি দেখে আমার তো বেশ ভালো লেগেছিল। আপনাদের কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক করতে আপনারা ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম সুন্দর ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আজ আমার ভিডিওটি এই পর্যন্তই রইল। দেখা হবে আবার একটি নতুন ডেস্টিনেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে।